তো হ্যালো বন্ধুরা, আমরা দেখতে পাবো এখানে একটা খুব সুন্দর অতি পরিচিত গল্প, যে গল্পের মাধ্যমে সামাজিক আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা একটা কথা শুনেছি যে বন্যরা বনে সুন্দর হয়, শিশুরা মাতৃক্রোড়ে। অর্থাৎ বনের যে জীবজন্তু জানোয়ারা এরা বনেই সবচেয়ে সুন্দর লাগে এবং শিশুরা সবসময় মায়ের কোলে সুন্দর লাগে। এটার প্রতিফলন আমরা দেখতে পাবো এবং এরই একটা প্রমাণস্বরূপ, এবং সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে কোন কোন জিনিসকে পোষ মানালে আমরা তাদের ক্ষেত্রে সেটাকে আমরা সুন্দরভাবে প্রতিপালন করতে পাবো। ঠিক এখানে দেখতে পাবো যে কিছু বন্য প্রাণী আছে, তাদেরকে আমরা যতই পোষ মানানোর চেষ্টা করি না কেন, তাদের মধ্যে মানবিকতা বা সেই জ্ঞান কখনো ফিরে আসবে না এবং তারা কোনো দিন সঠিক হবে না। ঠিক সমাজে আমাদের সোসাইটিতে এইরকম এইরূপী অনেক লোকজন পাওয়া যাবে, তাদেরকেও আমরা যত পোষ মানানোর চেষ্টা করি তারাও কোনো দিন সঠিক আসবে না। তাই এই প্রসঙ্গে একটা গল্প বলা যাক, শুরু করি এবার গল্পটা। অনেক দিন আগের ঘটনা। এক গ্রামে একজন মেসো তার মাছ ধরে সে সংসার যাপন করত। সে প্রতিদিন মাছ ধরে সংসার যাপন করত। তাই একদিন সে সকালবেলা মাছ ধরলো, অনেকগুলো মাছ পেয়েছে, ব্যাগে করে সেই মাছ নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে ফরেস্টের মাঝখানে দেখতে পেলো একজন লোক বসে আছে এবং ছোট্ট একটা বাঘের বাচ্চা নিয়ে এসে বসে আছে। তা সেই লোকটাকে জিজ্ঞেস করলো, আরে তুমি বাঘের বাচ্চা নিয়ে এখানে বসে আছো কেন? বলছে, আমি চেষ্টা করছি বাঘের বাচ্চাটাতে, আমি তো ছোট্ট বাচ্চা, একে পোষ মানাবো, কিন্তু আমার কাছে তো এখন খাওয়া দাওয়া নেই, কাল থেকে না খেয়ে আসি। তা যদি তুমি এই বাঘের বাচ্চাটা নিতে চাও তা নিতে পারো, তুমি আমাকে মাছগুলো দাও, আমি তোমাকে বাঘের বাচ্চা দিচ্ছি। তা সেই মেসো যে মাছ ধরে ফিশারম্যান, সে কী করলো, শেষে লোকটাকে বললো, ঠিক আছে তাহলে বাঘের বাচ্চাটা দাও, আমি তোমাকে দিচ্ছি, বিনিময়ে মাছগুলো দিচ্ছি। তখন সে মাছগুলো নিল, নিয়ে বাঘের বাচ্চাটা দিয়ে চলে গেল। সেই ফিশারম্যান যখন সেই ছোট্ট বাঘের বাচ্চাটাকে নিয়ে গ্রামে চলে এলো, গ্রামের লোকজন সবাই দেখতে এলো যে কী ব্যাপার, ফিশারম্যান বাঘের বাচ্চা নিয়ে এসছে আজকে, মেসো বাঘের বাচ্চা নিয়ে এসছে। সবাই যখন মেসো বাঘের বাচ্চা নিয়ে এসছে, মাছ ধরা যে লোক সে বাঘের বাচ্চা নিয়ে এসছে, সবাই দেখতে এলো। কিন্তু ঠিক আছে, সবাই ভালো চলছিল, কিন্তু সবাই নিষেধ করছিল। কেউ বলছিল, বা তুমি বেশ সাহসী, কেউ বলছিল, না না, বাঘের বাচ্চাকে পোষা ঠিক হবে না, কখন কী হবে কোনো ঠিক নেই। কিন্তু দেখা যাক শেষে এই লোক কী করলো, সেই বাঘের বাচ্চাকে পুষতে লাগলো। সেই মেসো লোক, মাছ ধরা লোক, সেই বাঘের বাচ্চা যখন পুষতে লাগলো, বাঘের বাচ্চাটা আস্তে 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 বড় হতে লাগলো। সেই বাঘের বাচ্চাকে প্রতিদিন মাছ ধরে কিছু মাছ এনে খেতে দেয় এবং বাড়িতে সে একটা ছোট্ট খাঁচা তৈরি করেছে, সেখানে বাঘের বাচ্চাটা রাখতে লাগলো এবং বাঘের বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো। এরপরে কি দেখা যায় যে বাঘের বাচ্চা যখন বড় হতে লাগলো, মাঝে মাঝে সেই বাঘের গলায় শিকল পরিয়ে সেই বাঘকে নিয়ে পাড়ায় ঘোরে এবং সবাই দেখে, সে বাঘের গায়ে হাত বোলায় এবং বাঘকে নিয়ে চলে, সবাইকে বলে, বাহ কত সুন্দর, আমি বাঘকে পোষ মানিয়েছি। অন্যরা ভয়ে কেউ তার কাছ থেকে পালিয়ে যায়, দেখে 7 হাত দূরে চলে যায় ভয়ে। কেউ আবার তার কাছে এসে তাকে সাবাসী জানায়, বাহ পৃথিবীতে তুমি বাঘকে পোষ মানিয়েছো, তোমার মতো সাহসী আর কে আছে। তাহলে এইভাবে সে কী করে, সে অনেক বছর চলে গেল। 2-3 বছর চলে যাওয়ার পর বাঘটা পুরো বড় হলো এবং পরিণত, কিন্তু সেই বাঘ ঠিকমতো শিকার করতে জানে না। কিন্তু সেই বাঘকে প্রতিদিন সে মাছ খাওয়ায় এবং খাঁচার মধ্যে রেখেছে। এইভাবে রাখে, প্রতিদিন খেতে দেয় এবং বাঘকে নিয়ে প্রতিদিন শিকার করে। এবং সেই মেসোর যে বাড়িতে লোকজনের মধ্যে তার ওয়াইফ ছিল, তার ওয়াইফ ভয়ে সেই তার কাছে সংসার করা বাদ দিয়ে সেখান থেকে বাবার বাড়িতে চলে যায়। সে বলছে, যতদিন বাঘের বাচ্চা থাকবে, বাঘ থাকবে, আমি ওই বাড়িতে থাকবো না। সে তার ওয়াইফটাকে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু তবু তা বাঘটাকে এত ভালোবেসে ফেলেছে, সেই বাঘের বাচ্চাকে সে প্রতিদিন পুষত। এবার পুষতে পুষতে হঠাৎ কী হলো, একদিন দেখা গেল যে সেই মেসো মাছ ধরতে গেছে, কিন্তু যে পথ দিয়ে সেই গেছে সেই পথে দুর্ঘটনা ঘটেছে। সেই মেসো বা ফিশারম্যান সে আর ফিরে আসতে পারেনি। সে সেখানে আটকে গেছে এবং কোনো মতে সেখানে 5 দিন সে থেকে সেখানে আটকে গেছে। ফলে বাঘ এইদিকে 5 দিন ধরে না খেয়ে পড়ে আছে, না খেয়ে কোনো মতে তার পেটের মধ্যে ক্ষুধার জ্বালায় সে হাহাকার তার বাঘের পেটের মধ্যে। তখন ফিশারম্যান কী করলো, 5 দিন পর সে কোনো মতে সেই রাস্তা যখন ঠিক হলো, সেই রাস্তায় ঝড়ে রাস্তা ব্রিজ ভেঙে গেছিলো। তারপর সেই ব্রিজ যখন ঠিক হলো, 5 দিন পর সেই ফিশারম্যান বাড়িতে ফিরে এলো। ফিরে দূর থেকে বাঘের বাচ্চাকে দেখে আ আ বলে ডাকছিল এবং বাঘ সাড়া দিচ্ছিল, কিন্তু বাঘ তো পুরো নিস্তেজ হয়ে গেছে না খেতে পেয়ে, এবং সে এতটাই ক্ষুধার্ত, ওই মুহূর্তে ওর সামনে যাকে পাবে তাকেই খেয়ে নেবে, এই পরিস্থিতি। কিন্তু ফিশারম্যান কী করলো, সে ভাবলো, না না, কী হয় হোক, আমার কোনো ফ্যাক্টর নয়।
তখন ফিশারম্যান কোনো কথা নেই, বাড়িতে ঢুকলো, ঢুকে নিজে খাবার তো খেয়ে এসছে, সে কোনো ব্যাপার না। সে কী করলো, বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে সোজা বাঘের খাঁচার দিকে চলে গেল এবং গিয়ে সে কী করলো, সে তো জানে আমার পোষ মানা বাঘ, সে কোনো করবে না। যেই বাঘের খাঁচা খুললো, যে নিস্তেজ হওয়া বাঘ, সেই বাঘটার এত খিদা লেগেছিল, সে কি আর তখন কিছু বোঝে, সেই সোজা লাফিয়ে সেই লোকটার গায়ের উপর পড়ল এবং লোকটাকে সঙ্গে সঙ্গে মেরে দিল। সেই ফিশারম্যান বা মেসোকে সঙ্গে সঙ্গে মেরে দিয়ে তার মাংস খাওয়া শুরু করে দিল। তাই এতেই বোঝা গেল সেই বাঘকে সে এতদিন পোষ মানিয়েছিল, তাকে এতদিন ধরে খাইয়ে দিয়েছিল, কিন্তু সেই বাঘ শেষে কী করলো, যখন নিজের খিদার জ্বালায় কোনো কিছু পেল না, সে তাকে এতদিন ধরে পুষেছিল, এতদিন ধরে বড় করেছিল, সেটা সোজা সেই বাঘকে খেয়ে নিল। সেই বাঘ সোজা সেই লোকটাকে খেয়ে নিল, কোনো কিছুই মানল না, বাঘ সোজা লোকটাকে খেয়ে নিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে, গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘ লাফিয়ে সেই ফিশারম্যানের গায়ের উপর পড়ল এবং সেই লোকটাকে চেবিয়ে কামড়ে সে মুহূর্তের মধ্যে তাকে মেরে দিল এবং সেই লোক, অর্থাৎ ফিশারম্যান বা মেসো যে মাছ ধরে, তাকে মুহূর্তে খতম করে দিল। এর থেকে বোঝা যায় যে এই হিংস্র বাঘকে পোষা কোনো মতেই ঠিক হয়নি। এই জন্যই প্রচলিত কথা আছে, ভাইয়েরা, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এখানে বাঘকে পোষা সবাই, তখন পাড়ার লোকজন দেখতে এলো, কিন্তু পাড়ার লোকজনও ভয় পেয়ে গেছে যে সেই বাড়িতে বাঘ। পরে তারা শেষে কী করলো, বন দপ্তরকে খবর দিল এবং বন দপ্তর থেকে লোক এসে কী করলো, সেই বাঘকে পরে ধরে নিয়ে গেল বনের মধ্যে। কিন্তু ততক্ষণে সেই ফিশারম্যান তার মৃত্যু হয়ে গেছে এবং তার শরীরের পার্টস ছিঁড়ে ছিঁড়ে বাঘ খেয়ে নিয়েছে। কিন্তু এতে বন দপ্তরের লোকেরা বলল যে বাঘ পোষা একদম আইনত অপরাধ, এই জন্য যে বাঘকে পোষা কখনো উচিত হয়নি। শেষে এর থেকে বোঝা গেল যে আমরা সমাজে হোক বা যে কোনো জায়গায় হোক, এইরকম বাঘরূপী হিংস্র যারা, তাদেরকে পোষ মানা আমাদের কোনো দিন উচিত নয়। তাদেরকে পোষ মানিয়ে কোনো লাভ হবে না। তারা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, তখন তারা তাদের রূপ বা মহিমা ফিরে পাবে। তাই আমরা এইরকম চেষ্টা করব যাতে এই ধরনের আর বন্য পশু বা বন্য পশু স্বরূপ যে সমস্ত জিনিস আছে, তাদেরকে কোনো কিছুকে পোষ মানানো আমাদের জীবনে বৃথা। তাই এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে যেরকম বাঘকে পোষ মানিয়েছিল, তাকে ছোট থেকে বড় করলো, তাকে এত আদর যত্ন করেছিল, যে তাকে পোষ বানিয়ে আদর যত্ন করেছিল, তখন যখন খিদে লেগেছিল তাকেই সে খেয়ে ফেললো। আমরা দেখব ঠিক সেম বাঘের মতো হিংস্র কোনো যেই সমাজের কোনো জিনিসকে আমরা যেই প্রতিপালিত করি, তাকে বড় যদি করি, তাহলে জানতে হবে, আমাদের সাবধান থাকতে হবে যে এরা প্রচণ্ড বিষাক্ত, যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে নিজেদেরকে। তাই আমাদের সাবধান থাকতে হবে এই ধরনের ব্যাঘ্ররূপী কোনো জিনিসকে জীবনে পোষ না মানাতে। এবং অন্যদিকে আর একটা প্রচলিত কথা আছে, শিশুরা মায়ের কোলে। আমরা শিশুদেরকে যতই যত্ন করি না কেন, শিশুদেরকে সবচেয়ে ভালো বা সুন্দর দেখাবে মায়ের কোলে, এটা পৃথিবীর প্রচলিত কথা। ঠিক আছে, এই বিষয়ে গল্প শিশুরা মায়ের কোলে সবচেয়ে সুন্দর লাগে, এই বিষয়ের গল্প আমরা পরবর্তী এপিসোডে পরের দিন শুনতে পাবো। তা বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি দেখতে পেলাম, যে কখনোই বন্য স্বরূপ বা হিংস্র বাঘের মতো স্বরূপ কোনো জিনিসকে পুষে রাখা উচিত না, কারণ তাদেরকে পুষলে তারা যে কোনো মুহূর্তে হিংস্র হয়ে উঠতে পারে। ঠিক ব্যাঘ্রস্বরূপ পৃথিবীতেও যদি কাউকে আমরা হিংস্র দেখতে পাই, তাকে আমাদের পোষ মানাতে যাওয়া মানে বৃথা, বরং তার থেকে আমাদের দূরে সরে যেতে হবে এবং নিজেকে সেফ সাইড করে নিতে হবে। কোনো লাভ নেই তাদেরকে পুষে রাখা। ঠিক আছে, ওকে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কী শিক্ষা পেলাম তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং সবাই আমাদের চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।